بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাআলা দরবারে যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাকে আপনাকে বড়ই ভালোবেসে বড়ই মহব্বত করে আমাদেরকে সেই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে এবং সেই তার রসুলের মাদ্রাসা নিয়ে এই দিনী আইন অর্জন করার জন্য আমাদেরকে এখানে হাজির করেছে। তা আমরা সকলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সেই মানবের পরে জানাই ইসলাম মা আমিনার লাল মরুর দুলাল মক্কার বাতি মদিনার জ্যোতি জানার উসিলা করে আমরা আজকে এই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। জানার উসিলা করে এই সেই আমরা সেই ইমান নামক দৌলতটিকে পেয়েছি। জানার উসিলা করে সে আল্লাহ তাআলাকে চিনেছি। জানার উসিলা করে সে আল কোরআন পেয়েছি। জানার উসিলা করে এই আমরা এই দুনিয়াতে আজকে আমরা আসতে পেরেছি। তাই সেই বিশ্বনবীর দরবারে বিশ্বকবি বিশ্বনেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ পড়ি সকলে অন্তরে শ্রদ্ধা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আমার সম্মুখে বসে থাকা সম্মানীয় সাথী ভাইরা সকলকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে আজকে এই দিনী মুসলিসে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনে কারিমে সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তাহলে আমরা দুনিয়াতে যা কিছু দেখছি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে সবকিছুকে দুনিয়ার সবকিছুর জন্য সৃষ্টি করেছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পুরোপুরা সূরা কাহফের 7 নম্বর আয়াতে বলছে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছে। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে মানুষদেরকে পরীক্ষা করতে পারে কারা আহসানু আমালা, কারা ভালো কাজ করে। তাহলে আমরা এই দুনিয়াতে যা কিছু দেখছি সব দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছে। তার মধ্যে থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমান দুনিয়া ও আখিরাতের সম্পদ হলো ঈমান। ঈমান এক অমূল্য সম্পদ যা নবী নূহ আলাইহিস সালাম নিজের বেটা কেনানের জন্য চেয়েছিলেন কিন্তু ঈমান জুটেনি। যে ঈমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা আসরের জন্য চেয়েছিলেন কিন্তু ঈমান জুটেনি। এমনকি নবী লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীর জন্য চেয়েছিলেন কিন্তু ঈমান জুটেনি। এমনকি আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা